আসসালামু আলাইকুম। আঁকিবুকির আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি কালার প্যালেটে স্যাফ গ্রিন নিয়ে নিয়েছি। এরপর আমার সাইজ 10 রাউন্ড ব্রাশ সেটা দিয়ে আমি একদম লম্বা লম্বা স্ট্রোকস দিচ্ছি। তোমরা দেখো স্ট্রোকসগুলো আমি কিভাবে দিই। তুলিটার একদম এজ যেটা আমার এজটা সহ আরেকটু অংশ আমি আমার খাতায় রেখে আমি অনেকটা ডট দেওয়ার মতো করে কালার বক্সগুলো দিচ্ছি। আমি আর একটু সেফ গ্রিন নিয়ে নিলাম। আচ্ছা, এবার সেফ গ্রিনের সাথে আমি একটুখানি প্রুশিয়ান ব্লু মিক্স করে কালারটাকে আরেকটু ডার্ক করে নিয়েছি। এরপর গাছের পাতার যে ডার্কার এজটা আছে সেটা দিচ্ছি। আমি আমার তুলিটা কিভাবে ধরছি সেটার দিকে তোমরা একটু খেয়াল রাখো। আচ্ছা, ছবি আঁকার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখা। তো একটা গাছ আঁকার আগে তোমরা অবশ্যই গাছটাকে দেখে নিবে। এরপর গাছের পাতাটা কোন কোন অংশে আছে সেই জায়গাটা তোমরা চাইলে পেন্সিল দিয়ে হালকা করে এঁকে নিতে পারো, কিন্তু জল রঙে আমি সাধারণত নেচারের যে অংশগুলো থাকে ওগুলো আমি রং দিয়ে করতে বেশি পছন্দ করি। তো তোমরা চাইলে গাছের যে পাতার যেখানে বেশি বেশি পাতা আছে গাছের যে অংশগুলোতে ওগুলো হালকা করে পেন্সিল দিয়ে একটু আউটলাইন করে নিতে পারো। তাহলে রং দেওয়ার সময় জিনিসটা একটু বেশি স্পেসিফিক হবে, ছড়িয়ে যাবে না বা গাছের শেপটা ডিস্টর্টেড হয়ে যাবে না। এরপর আমি আরও একটু প্রুশিয়ান ব্লু মিক্স করে সেই গ্রিনের কালার যেটা ছিল সেটাকে আরেকটু ডার্ক করে নিয়ে গাছের একটু গাঢ় পাতাগুলোকে হাইলাইট করে দিচ্ছি। এই ক্ষেত্রে কিছুক্ষণ আগে আমি আমার তুলিটাকে কিন্তু একটু ফ্ল্যাট করে রেখেছিলাম আমার কপির সাথে। এখন আমি আমার তুলিটাকে খানিকটা খাড়া করে রেখেছি। ধরো তোমার খাতার সাথে 60 ডিগ্রি করে। খেয়াল রাখবে গাঢ় করতে গিয়ে কিন্তু সবগুলো অংশ গাঢ় করে ফেলো না। গাছের ওপরের অংশে সাধারণত আলোটা পড়ে, তাই আমি ঝোপের ওপরের অংশগুলোকে একটু লাইট রাখি। আর সামনের দিক থেকে একটু পেছন পর্যন্ত আমি অংশগুলোকে একটু হালকা গাঢ় রাখছি। আমি পাতা ভেতরের অংশটাকে একটু মিশিয়ে দিচ্ছি হালকা একটু পানি নিয়ে। আমি কিছু পাতার টেক্সচার বাহির দিক করে এঁকে নিচ্ছি যেন বোঝা যায় যে এই অংশগুলোতে পাতা পাতা আর পেছনের অংশগুলো খানিকটা আচ্ছা ছায়া। আচ্ছা, তোমরা গাছ আঁকার এই টেকনিকটা ব্যবহার করতে পারো যখন তোমরা তোমার গাছটাকে হাইলাইটে রাখতে চাও। ধরো সামনের দিকের কোনো গাছ অথবা কোনো স্পেশাল গাছ তখন। আর অনেক ক্ষেত্রে জল রঙে আমরা তুলিটাতে খানিকটা সেফ গ্রিন লাগিয়েই একটা গাছের টেক্সচার দিয়ে এরপর বার্ন সিয়েনা দিয়ে যে আমাদের যেটা গাছের ট্রাঙ্ক সেটা এঁকে ফেলি। তো ওই টাইপের গাছ আমরা করি যখন হচ্ছে আমরা গাছটাকে হাইলাইটে রাখতে চাচ্ছি না, গাছটা ধরো পেছনের দিকে কোনো গাছ বা দূরের কোনো গাছ তখন। এরপর আমি কালার প্যালেটে একটু বার্ন সিয়েনার সাথে প্রুশিয়ান ব্লু মিক্স করে আমি বার্ন সিয়েনার কালারটাকে আরেকটু ডার্ক করে নিয়েছি। আর আমার সাইজ 2 রাউন্ড ব্রাশ সেটার এজে কালার লাগিয়ে নিয়ে অ্যাকচুয়ালি পুরো ব্রাশটাতে কালার লাগিয়ে নিয়ে আমি ট্রাঙ্কটা দিয়ে এঁকে নিচ্ছি। গাছের ডালগুলো আঁকার সময় আমি যেভাবে তুলিটা দিচ্ছি বা যেভাবে গাছের ডালগুলো আমি পাতার ফাঁকে ফাঁকে এঁকে নিচ্ছি এই জিনিসটা একটু তোমরা খেয়াল করো। আচ্ছা, আমি আগেও বলেছি এখন আবারও বলছি, ছবি আঁকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে দেখা। তো তুমি যে গাছটা দেখে আঁকবে সেই গাছটার ডালগুলো কিভাবে আছে, সেই গাছের শেকড়গুলো কীভাবে ভেতরে ঢুকছে বা ট্রাঙ্কটা কীরকম ওইটা দেখবে আর ওইভাবে আঁকবে। ব্যাস এ হলো আমাদের আজকের গাছ আঁকা। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমাদের সবার সাথেই থাকবে। ধন্যবাদ। সালামু আলাইকুম।